এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট গণতান্ত্রিক সংস্কার জোট। নতুন এই জোটের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে চলছে নানা সমীকরণ। বিএনপি কিংবা জামায়াতে ইসলামী সহ পুরনো কোনো রাজনৈতিক দলের সাথে নয়, বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে নতুন জোটের নাম ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের শক্তির দল সহ যারা পুরনো রাজনৈতিক পথে ফিরতে চান না তাদের সবাইকে নিয়ে এক মঞ্চে এগিয়ে যেতেই নতুন এই নির্বাচনী জোট। এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই, দেশ বদলের জন্য, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব নির্বাচনে। নাহিদ ইসলাম বলেন, তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবেন এবং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও একসাথে থাকবেন। যারা গণঅভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। নতুন এই জোটের যৌক্তিকতা তুলে ধরে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম দাবি করেন, পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে, নতুন রাজনৈতিক দলই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে এমন প্রত্যাশা করেন তারা। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে। তিন দল নিয়ে জোটে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরো কয়েকটি দল অন্তর্ভুক্ত হবে বলেও জানান জোটের নেতারা। আমরা বাস্তবায়ন করতে পারবো, পূর্ণাঙ্গ করতে পারবো। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।